তো এখানে আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট স্টার্টিং ঘুরতে যাওয়ার রেডি হয়ে গেছি আমি। হোটেল থেকে বেরোবো এবারে, চলো বেরোনো যাক। তো বেরিয়ে গেছি আমরা, যথারীতি গাড়িতে উঠবো এখন। এটা হচ্ছে আমাদের হোটেল শিলিগুড়িতে ছিল, যেটা আমরা কালকে রাত্রেবেলা আর কি থেকেছিলাম। তো অলরেডি আমি বেশ খানিকটা চলে আসার পরে হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি। তো চলো তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি পুরো ট্রিপটা। বলো, এখন সকালে ব্রেকফাস্ট করছো? মানে বাবা ব্রেকফাস্ট করছে, মা চা খাচ্ছে। দেবাশিসে গালে হাত দিয়ে বসে আছে, এখন অব্দি কিছু খাইনি, ওর খাবার দেয়নি এখন অব্দি। আর এটা আমার চা। আর এটা বলে কষ্ট দিও না, কি আর করা যাবে, কিছু করার। আমি চাটা খাই, চা খাচ্ছি, মজা করছি বিস্কুট দিয়ে। ব্রেকফাস্ট চলে এসছে, বাবান খাচ্ছে কি? ওয়াই ওয়াই খাচ্ছ? হুম, ওয়াই 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 খাচ্ছে। আলু পরোটা খাচ্ছি। মার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ব্রেকফাস্টটা করবো, করে বেরোবো। বাবাকে এখনো দেয়নি খাবার, বসে আছে না, খাই খেয়ে দে তারপরে। বাইরে আমরা এখন বেরোচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন কটা বাজছে? 8টা বেজে গেছে, 7টা 8:30। 9টা 20 বাজছে, আমাদের ব্রেকফাস্টই হয়ে গেল জাস্ট। তো এবার আমরা এখানে এসেছিলাম একটু এইদিকে জুস খুঁজতে, তো জুস পাইনি, আমি দেখি অন্য কিছু পাই কি না। তো এবার আমাদের লাভার দিকে যাচ্ছি আমরা, লাভা সাইড সিনে। তো চলো বাকিটা যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। হোয়াট আ ভিউ! এই ভিউ দেখার জন্যেই বা কলকাতা থেকে আমরা বারবার এখানে ছুটে ছুটে আসি। ওয়াও! মা নিজে নিজে একা একা ভিডিও করছে, ছবি তুলছে। হ্যাঁ, তুই কি করছিস? গোপ্পা খাচ্ছিস? হ্যাঁ, ঘুরতে এসে পাহাড়টা নিয়ে একটু কিছু বক্তব্য দে। তুই তো এত জ্ঞান দিস পাহাড় নিয়ে। হ্যাঁ, শান্ত আছিস? আর ইউ সিরিয়াসলি? ওকে, আমরাও শান্তই থাকি। তোমরা শুধু এই কদিন ধরে ন্যাচারাল ভিউটা এনজয় করো। কথা আমরা কম বলবো, ভিউ আমরা বেশি রাখি, ঠিক আছে? মঙ্গলবার আর আমার বজরংবলীকে আমি দর্শন করে ফেলেছি। প্রত্যেকবারই আমার তাই হয়, পাহাড়ে আসলে বজরংবলীর দর্শন আমার ঠিক হয়েই যাবে যেভাবেই হোক। আই এম সো হ্যাপি নাও। এখানে এসে দেখছি খুব সুন্দর সুন্দর এরা মোমো বানাচ্ছে, কি সুন্দর মোমো বানাচ্ছে।
মা চা খেতে, মার মাঝখানে একটু মেকআপ করা হয়ে গেছিল, কিন্তু আবার তাও ঘেমে একাকার অবস্থা। মাঝখানে একটু ভালো লাগছিল দেখতে, মেকআপ টেকআপ করে নিয়েছিল। মানে ঘেমে যাচ্ছি, প্রচন্ড ঘামছি, প্রচন্ড গরম। ওই চলে স্নান করতে ইচ্ছে করছিল, অপশন থেকে স্নান করে আসতে। চা খাচ্ছি তুমি, লিকার চা। চাটা বেশ দেখতে সুন্দর লাগছে না? বাবা চা খাচ্ছে, আমরা কফি খাচ্ছি। ভালো, কেসা লাগা? হ্যাঁ হ্যাঁ, গরম তো অবশ্যই, কিন্তু তোর হচ্ছে তুই যে নদীর মধ্যে নামলি, এই তোর কেমন লাগলো এটা বল? হ্যাঁ, তুই তো নদীর মাঝখানে চলে পারলে চানই করে ফেলবি, তুই তো পারলে চানই করে ফেলতি। হঠাৎ করে ফগ হয়ে গেল আমাদের রাস্তায় যেতে যেতে, পুরো রাস্তা ঢেকে গেছে। লাভা মনস্ট্রিতে ঢুকছি। তো এখানে আমরাই গেছিলাম শুধু, বাবা মা যায়নি। এটা অনেকটা একটু উঁচু ছিল বলে বাবা মা হাঁটতে পারবে না দেখে আর বাবা মাকে নিয়ে যায়নি, মানে ওরা যেতে চাইছিল না আর কি। পরে যদিও বা বলছিল যে যাব, ততক্ষণ আমাদের দেখা হয়ে গেছিলো, ওই জন্য আর কিছু বললাম না ওদেরকে যে ঠিক আছে আসো। বাট এটা খুব সুন্দর একটা মনেস্ট্রি ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি না ভেতরে ঢুকতে দেবে কি না, তখনও অবধি বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে ঢুকতে পেরেছিলাম, ভিডিও করতে পেরেছিলাম। তখন মেবি ওরা লাঞ্চ করছিল, যার জন্য ঢাকা দেওয়া ছিল ওরকমভাবে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। ভেতরটা এতটা সুন্দর, তোমরা দেখলে খুব ভালো লাগবে, তোমাদের খুব ভালো মানে ফিল করতে পারবে একটা পজিটিভ ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর। আর আবার ত্রিবেটিয়ান ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। এটা হচ্ছে পেয়ার রুম ছিল। তো চলো বল বল। এই যে এদিকে এই যে এখানে যে এই কটা বাটি রয়েছে না, এই যে কটার বাটিগুলো এখানে সবাইকে মানে ইয়ে করা হয়েছে, নিবেদন করা হয়েছে, যেটা আমরা বলে থাকি। সেইগুলো এখানে অনেক রিজন আছে, সেই রিজন হিসাবে আমরা যখন আগের বারে গেছিলাম ইয়েতে, হ্যাঁ আমরা যে মিউজিয়ামটাই গেছিলাম, সেই মিউজিয়ামটাই লেখা ছিল আর কি। 7টা কাউকে মানে নিবেদন করা হয়, আর নতুবা কিছু একটা ব্যাপার আছে এটাতে, সেটা করে দিতে হয়। তো এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ওরকমই এখানে 7টা প্রতীকের কথা বলা, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। মানে একটা রিজন আছে, রিজনের জন্যই এই 7খানা বাটিতে জল দেওয়া থাকে, কিছু একটা ব্যাপার যেটাকে ইয়ে করে দেওয়া হয় আর কি। হ্যাঁ আমিও ভুলে গেছি, আমারও মনে করতে পারছি না। হবে তো, দেখে নে, জুতা দেখ না, কম নেই হবে না। বাড়ির থেকে জামা আনতে ভুলে গেছে দেবাশিস।
মানে প্যাক করেছে অ্যাকচুয়ালি আমার জামা কাপড় প্যাক করতে গিয়ে ওর নিজের জামা কাপড় ঠিকভাবে নিতে ভুলে গেছে, যার জন্য আবার এখানে এসে জামা কাপড় কিনতে হচ্ছে। কি অবস্থা, জুতোগুলো কিন্তু বেশ ভালো হবে।